সুইজারল্যান্ড এই নামটা শুনলেই মনে হয় পৃথিবীর ভিতরে আরেকটা স্বর্গ। তো আমাদের আজকের গন্তব্য সুইজারল্যান্ডে। আমরা সুইজারল্যান্ডে কিভাবে গেলাম, প্রথম দিন আমরা স্টকহোম থেকে সুইজারল্যান্ডে কিভাবে আমরা ওইখানে পৌঁছাবো, আর পথে আমাদের কি কি করণীয় আছে আমরা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা প্রথমে সকাল সকাল চলে গেলাম আর্লান্দা এয়ারপোর্টে। টার্মিনাল 4 থেকে রাইনএয়ারে আমাদের ফ্লাইট ছিল জার্মানির উদ্দেশ্যে। আমরা জার্মানির একটা এয়ারপোর্টে নামবো, কারণ আমরা জার্মানি থেকে তারপরে ওইখান থেকে গাড়ি নিয়ে আমরা সুইজারল্যান্ডে যাব। তো আমরা জার্মানির উদ্দেশ্যে রওনা দিব স্টকহোম অরল্যান্ডা থেকে। এটা হলো রাইনএয়ার কাউন্টার, যেখানে আপনি টার্মিনাল 4 এ ঢোকার পরে আপনি এখানে ব্যাগেজ, যাদের 20 কেজি ব্যাগেজ বুকিং দেওয়ার আছে তারা এখান থেকে বুকিং দিবেন। বুকিং দেওয়ার পরে আমরা উপরে সিঁড়িতে উপরে চলে গেলাম সবকিছু চেকিং এর জন্য। বেল্ট থেকে শুরু করে যে নরমালি সবাই যেভাবে চেকিং করে আমরা ওইভাবে চলে গেলাম উপরে। উপরে এই যে চেকিং রুম এটা। তারপরে আপনারা যারা ফানি ফেলে দিবেন, ফেলে দিয়ে ভিতরে এসে আবার ফানি নিতে পারবেন। এটা হলো রাইনএয়ার, আমরা এটাতে করে যাব। আর আমার টিকিটটা ছিল প্রায়োরিটি টিকিট, এজন্য সবার আগে আমি ঢুকতে পারছি। আর তখনও তেমন লোকজন আসে নাই প্লেনের ভিতরে। আমাদের টিকিটটা ছিল, সিটগুলো ছিল একটু পিছনের দিকে, এই জন্য আমরা পিছনের গেট দিয়ে ঢুকলাম। ততক্ষণে অনেক লোক চলে আসছে, আপনারা দেখতে পাইতেছেন। এদিকে আমার বড় মেয়ে বেল্ট লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে, কিভাবে বেল্ট লাগায় ওইটার জন্য। আর প্লেনে উঠলে সিকিউরিটি, ইমার্জেন্সি সিকিউরিটি কিভাবে কি করতে হবে এগুলো সবকিছু সব বিমানেই অলমোস্ট সেম থাকে, তারা দেখাইতেছে এবং বলতেছে। অক্সিজেন বক্স থেকে শুরু করে কোথায় কিভাবে সিস্টেম, কিভাবে কি করতে হবে, এগুলা সব বিমানের সিস্টেম অলমোস্ট সেমে থাকে, তারা এগুলা দেখাইতেছে। লাইফ জ্যাকেট, তারপরে প্রতিটা সিটের পিছনে এগুলা লাগানো আছে, ডিরেকশন দেওয়া আছে। তো এটার শেষে আমাদের বিমান এখন উপরের দিকে উঠবে, রানওয়েতে চলে এসেছে। এই যে এখন আমাদের বিমান ছেড়ে দিয়েছে, আমরা এখন উপরে উঠে গেছি। উপর থেকে আকাশ থেকে ল্যান্ড অনেক সুন্দর লাগে। এর মধ্যে আবার তারা কালো পানি সাদা পানি নিয়েও চলে এসেছে, যে যে খাইতে চায় কিনতে পারবেন, তবে এখানে এক্সট্রা পেমেন্ট করতে হবে। আর এখানে ফুস হেয়ার, এখানে যদি আপনি বিমান চলা অবস্থায় ফুস করেন, ওরাই আপনাকে ফুস করে নিচে ফেলে দিবে। সো বি কেয়ারফুল, বিমান চলা অবস্থায় ইমার্জেন্সি কোনো সিচুয়েশন না হইলে এখানে ফুস করবেন না। আকাশ থেকে বিমানের থেকে অনেক সুন্দর লাগে দেখতে। দেখতে আমরা জার্মানির বাডেন বাডেন সিটির এয়ারপোর্টে চলে এসেছি। উপর থেকে অনেক সুন্দর, যে আমাদের বিমানটা এখন আস্তে আস্তে ল্যান্ড করবে। তবে উঠাটা অনেক সুন্দর ছিল, স্মুথ ছিল। আর যখন নামতেছিল তখন মনে হয় যেন উপর থেকে একটা আছাড় দিল আর কি। মানে সবাই একটা মোটামুটি একটা ভালো একটা ঝাঁকি খাইছে। সেটা হয়তো বা ভিডিওতে আপনারাও একটু দেখতে পাবেন আমার ক্যামেরাটা কতটুকু লড়তেছিল। সো যাই হোক, আল্লাহ রহমতে আমরা সুন্দর মতো ল্যান্ড করছি। তারপরে ল্যান্ড করে আমরা বাসে করে আমাদেরকে কাউন্টারের সামনে এনে দিয়েছে। আমাদের যেহেতু 20 কেজির একটা ব্যাগ ছিল বুকিংয়ে, বেল্টে আসবে সেটা, আমরা ওইদিকে রওনা দিলাম। ওইখানে তেমন কোনো ব্যাগ ছিল না, মোটামুটি 25-30 জন হয়তো বা ব্যাগ বুকিং দিছে। সো আমরা খুব দ্রুত চলে আসছি, ততক্ষণে ব্যাগ আসে নাই। আমরা ওয়েট করার 5 থেকে 7 মিনিটের মধ্যেই ব্যাগগুলা চলে আসছে। সো ব্যাগ আসতেও বেশি সময় লাগে নাই, সব মিলে আমাদের 15 মিনিটে আমাদের ব্যাগ কালেক্ট করা শেষ। তো আসল কাহিনী হলো এইখানে, আমরা তো গাড়ি বুকিং দিছি জার্মানির একটা ইউরোপ কার কোম্পানি, জার্মানির ওই এয়ারপোর্ট থেকে। তো আসল কাহিনী হলো এখানে। দেখেন কাহিনীটা কি হলো, এখন আপনারা আমার এই কাহিনীটাই শুনতে থাকুন।
দেখেন এই গাড়িটা নিতে আমার কি করতে হয়েছে, কি কি সমস্যা পোহাতে হয়েছে। তো শুনতে থাকুন, দেখতে থাকুন আমার এই গাড়ি নেওয়ার আগে আমার এখানে কন্ট্রাক্টে আছে যে লাস্টে আমি ফুল কভারেজ নিছি, ইউরোপ কার থেকেও নিছি, যে কোম্পানির মাধ্যমে গাড়ি বুকিং দিছি ওই কোম্পানিরও ফুল কভারেজ। আমি কোনো ড্যামেজ হলে কোনো টাকা দিতে হবে না। এটার জন্য আমাকে আরও এমনকি আমি বর্ডার কসের টাকা সব মিলাই আমি প্রায় 350 অ্যারাউন্ড টাকা আমি আরও বেশি দিছি, আর 500 ইউরো ডিপোজিট। এখন এই যে গাড়ি নেওয়ার আগে ভালো করে চারপাশে একটু দেখি নেই গাড়ির সব কিছু ওকে আছে কিনা, কোনো ড্যামেজ আছে কিনা। আশা করি এখান দিয়ে কোনো কিছু নাই, সব কিছু ওকে আছে। চারপাশে দিয়ে ভালো করে দেখি নেওয়া ভালো, পরে প্রমাণ হিসাবেও থাকলো যে সব কিছু ঠিক আছে কিনা। এটা একটা বলবো XC40, এই যে গাড়ি নাম্বার, এটা পিছনে ওকে আছে। ডালা খুলে দেখি, এই যে পিছনে ওকে, এখান দিয়ে কিছু নাই। এটা বেনজিন গাড়ি, সব কিছু বাহিরে তেমন কিছু নাই। এটা মনে হয় জাস্ট একটু রাবার লাগা। ভিতরে দেখি, ভিতরেও ক্লিন, একদম আপাতত এখনো ক্লিন আছে। ওই পাশটা দেখি, এই পাশটা সামনে মোটামুটি সব কিছু ক্লিন আছে। গাড়ি একদমই নতুন, গাড়ি মাত্র 791 কিলোমিটার চলছে। গাড়ি এই বছরের গাড়ি একদম নতুন, ব্র্যান্ড নিউ। পিছনের সিটগুলো দেখি সব কিছু ওকে আছে কিনা। এই যে সব কিছু ওকে আছে, একদম ব্র্যান্ড নিউ, ক্লিনও আছে গাড়ি। তো আশা করি সব কিছু ঠিক আছে। ওই পাশের দরজাটাও দেখি, আপাতত সব কিছু ঠিক আছে, উপরেও ঠিক আছে। এই হলো সেই 1.5 ঘন্টার কাহিনী। সে নাম ভুল করি আমাকে বলল যে আমি নাকি মোস্ট ওয়ান্টেডের মধ্যে আছি। তো এটা হয়তো বা তার ভুল লেখার, সে লেখছে হাসান মোহাম্মদ লেখছে, সে মেহেদি হাসান লেখে না। হাসান মোহাম্মদ লেখার পরে বলে যে আমরা সিকিউরিটিতে ফোন দিতে হবে, ফোন দিয়ে জানতে হবে যে তোর নামে কি সমস্যা আছে। আমি কই না, আমার নামে তো কোনো সমস্যা নাই। তারপরে সে কয়েক জায়গায় ফোন দিয়ে পরে আমাকে নাম টাম দেখায়, দেখানোর পরে আমি বলি যে না, এটা তো আমার নাম না, এটা তো হলো মোহাম্মদ, এটা আমি তো মেহেদি। তো যাই হোক, এর ভুল সরি টরি বললো। আমাদের এটার জন্য 1.5 ঘন্টা এক্সট্রা সময় দিতে হয়েছে। এই মুহূর্তে উপরে দিয়ে হেলিকপ্টার যায়, এটার কথা উনি হেলিকপ্টার দেখলে ডর লাগে। তো যাই হোক, তো ফাইনালি আমরা গাড়ি পাইলাম। এক্সট্রা আরও পেমেন্ট করতে হয়েছে, এটার জন্য আগেই 7,000 টাকা পেমেন্ট করছি। আমরা 7 দিন 7 থেকে 8 দিন রাখবো। 17 তারিখে লওয়া ছেলে এটা রিটার্ন দিয়ে দিব। এই হইলো অবস্থা আমাদের গাড়ি। প্রায় 1.5 ঘন্টা পরে গাড়ি পাইলাম, মানে কোনো ক্লেম নাই। তারপরে আমার নামে বেটা ক্লেম কয় যে আমার নামে নাকি সমস্যা আছে, বাট সেটা সরি বলছে, কয় যে আমার নামের ভুলের কারণে হয়েছে। তো যাই হোক, এখন অনেকের মনে প্রশ্ন জাগবে আমি জার্মানি থেকে কেন গেলাম। আপনি জার্মান অথবা ইতালি ওই দেশে ল্যান্ড করে ওইখানের টিকেটে আপনি ওইখান থেকে গাড়ি নিয়ে যে খরচে সুইজারল্যান্ড ঘুরতে পারবেন, ওই খরচের থেকে আপনার 5 থেকে 7,000 ক্রোনার সেভ হবে। এই জন্য আমি জার্মানির থেকে এই রাইনএয়ারের টিকিট কাটছি এবং জার্মানি থেকে গাড়ি নিছি, যেটা সুইজারল্যান্ড থেকে অনেক কম খরচে পেয়েছি। আর এর পাশাপাশি আমরা জার্মানি একটা লিদেলে আমাদের 7 দিনের বাজার করব, যেটা আমাদের জার্মানির লিদেলে ঢুকলাম। এয়ারপোর্টের পাশে একটা লিদেল, সেখানে ঢুকলাম। সেখান থেকে আমাদের যা যা লাগে, সকালের নাস্তা, বিভিন্ন রকম খাবার, ব্রেড, ওস্ট আমরা ওইখান থেকে কিনলাম। দুধ, আলু, পেঁয়াজ সব কিছু আমরা ওইখান থেকে কিনলাম, ওইখান থেকে কিনে নিলাম। আর এই দেখেন ডোনাটটা নেওয়ার সিস্টেম কি, আমরা এখানে আপনি হাত দিতে পারবেন না, এই লাঠি দিয়ে এটা দিয়ে এভাবে ধাক্কা দিয়ে আপনি অপোজিট সাইডে ফেলবেন, ওইখানে আপনি হাত দিয়ে নিতে পারবেন, যেটা শুধু আপনি কিনছেন। এই যে আমাদের বাজার করা হয়ে গেল। আমরা মোটামুটি যা যা লাগে সব কিছু 3 ব্যাগে করে বাজার করলাম। বাজার করে এখন আমাদের উদ্দেশ্য সোজা সুইজারল্যান্ডে। এই যে আমরা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম, ভিতরের আঁকাবাঁকা পথে, হাইওয়ে রোডে।
গ্রামের ভিতর দিয়ে গাড়ি চালানো, অনেক মনে হচ্ছে যেন গ্রামের ভিতর দিয়ে গাড়ি চালাচ্ছি। আমরা এখনো জার্মানিতে আছি, জার্মানির রোড দিয়ে আমরা হাইওয়ে রোডের দিকে যাব। এই যে হাইওয়ে রোডে চলে এসেছি জার্মানির। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো ওরা মোটামুটি সুইডেন থেকে অনেক জোরে গাড়ি চালায়, ওদের স্পিড লিমিটটা একটু বেশি সুইডেনের তুলনায়। দেখতে দেখতে আমরা আমাদের সুইজারল্যান্ডের কাছাকাছি চলে আসছি। এই যে সুইজারল্যান্ডের বর্ডার, আমরা এই যে এখানে বর্ডারের গেট, এই যে সবুজ লাইট যেখানে, আমরা এখান দিয়ে যাব। দুই পাশে সিকিউরিটি গার্ড আছে, বাট ওরা ওদের অফিসের ভিতরে, ওরা কোনো সন্দেহজনক কেউ হলে তখন তারা থামাবে, না হলে আর কোনো সমস্যা নেই। জাস্ট আপনি নর্মাল যেরকম রোড দিয়ে গাড়ি চালান ওইভাবে চালায় চলে যাবেন, আর কোনো সমস্যা নেই। আমরা দেখতে দেখতে এখন সুইজারল্যান্ডে চলে আসলাম। সুইজারল্যান্ডের টানেলগুলো অনেক সুন্দর। আমরা যেখানে থাকবো এই যে সেই বাসা, আমরা এই বাসাটা ভাড়া নিছি 7 দিনের জন্য। এটা হইলো সেই এরিয়া, একটা ভিলা হাউস, নিচতলার এন্ট্রিতে আমরা থাকবো, আর যারা ভাড়া দেয় তারা উপরে থাকে। এই যে চাবিটা লকারে ছিল, আমরা এখন লকার থেকে চাবিটা নিয়ে পুরো বাসাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি আছে। প্রথমে আগে বাসাটা আমি একটা ভিডিও করে নিছি, যেন কোনো দরকার হইলে পরে ভিডিও দেখে আমরা এটাকে সবকিছু ক্লিয়ার, কোনো সমস্যা হইলে আমরা যেন ভিডিও দেখে আমরা এটা ঠিক করতে পারি। ভিডিও করে নেওয়া উপকার এবং নিজের জন্য অনেক সেফটি, যেহেতু আমরা আরেকজনের বাসায় থাকবো, যেন সে কোনো ক্লেম করতে না পারে, আর করলেও আমরা যেন ভিডিওতে দেখে সবকিছু সমাধান করতে পারি। এটা হলো কিচেন রুম। কিচেনটা অনেক বড়, কিচেনের সব আছে। কিচেনের পাশে হলো বেডরুম, একটা ডাবল খাট আর একটা সিঙ্গেল খাট, পাশে সিঙ্গেল খাট দেওয়া আছে। আলমারি আছে, চুলা, ওভেন, পানি গরম করার কেতলি, এই যে এখানে গ্লাস আছে, এখানে প্লেট আছে, বাটি আছে, এখানে কফি, এখানে কিচেনের অন্যান্য জিনিসপত্র, এখানে মাইক্রো ওভেন, এই পাশে ফ্রিজ আছে, নর্মাল ফ্রিজ, ডিপ ফ্রিজ একসাথে। কফি মেশিন আছে। আর এই পাশে ঢুকলে হলো 2টা টয়লেট। এটা একটা ছোট টয়লেট, গেস্ট টয়লেট হিসাবে রাখছে, শুধু টয়লেট এখানে। আর অপোজিটে আর একটা বড় টয়লেট ছিল প্রথমে ঢুকতে দেখছেন। তো যাই হোক, এটা হইলো আমাদের প্রথম দিনের ট্যুর। আর কমপ্লিমেন্টারি তারা সুইজারল্যান্ডের 4টা চকলেট রাখছে আমাদের জন্য। সো ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য, যদি ভালো লেগে থাকে। আর আমরা আমাদের সন্ধ্যার জন্য এই যে পিৎজা গরম দিছি, আমাদের ডিনার আজকে পিৎজাতে হবে, যেটা জার্মানি থেকে কিনে নিয়ে আসলাম। তো ভালো থাকবেন সবাই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।